বিএলওদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের চত্বর। ঠিক তখনই একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। ২৬, ২৭ ও ২৮ নভেম্বরের এন্ট্রিতে গোলমিল রয়েছে। অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর দাবি আধুনিক ব্যবস্থা ব্যবহার করে অডিট করতে হবে। পাশাপাশি তাঁর অভিযোগ রাতারাতি যে ১,২৫,০০,০০০ এন্ট্রি করা হয়েছে তাতে এইআরও, ইআরও ও ভোট কুশলী সংস্থা আইপ্যাক যুক্ত আছে। এটা একটা স্ক্যাম। ২৬, ২৭, ২৮ এই ৩ দিনের প্রত্যেকটা এন্ট্রিকে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিমকে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে। ১,২৫,০০,০০০ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইআরও, এইআরও, আইপ্যাক ইনভলভ ৫,৫০,০০,০০০ থেকে ৬,৭৫,০০,০০০ আপনাকে অডিট করতে হবে। প্রচুর এ লার্জ সেকশন অফ ইআরও এন্ড এইআরও দে আর ইনভলভ এই স্ক্যাম। এটা বিরোধী দলনেতার দাবি সারা দেশে এসডিওদেরই ইআরও করা হয়। এ রাজ্যে ল্যান্ড অফিসারদের ইআরও করা হলো কেন? প্রশ্ন তুলে এসডিও র্যাঙ্কের অফিসারকেই ইআরও করতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও। পশ্চিমবঙ্গে 30 থেকে 35 ভায়োলেশন আছে। আপনার ল্যান্ডের অফিসারকে ইআরও করেছেন, আপনি করতে পারেন না। আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন, আপনার ডাইরেক্ট ডব্লিউবিসিএস এবং আইএস যারা ইআরও এসডিও র্যাঙ্ক, you know it, you are the very senior IAS officer, CS ranker officer apni, you know the handbook and everything, DOPT rules also. এই যে ইআরও এসডিও র্যাঙ্কের নেই, ইমিডিয়েট চেঞ্জ করতে হবে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, বিএলওদের চাপ দিয়ে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী ও মৃতদের নাম রেখে দিয়েছে আইপ্যাকের লোকেরা। অভিযোগ শুনে চালনি দিয়ে ছাঁকার আশ্বাস দিয়েছে কমিশন। বিডিওদের এ সেকশন অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে, আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না, বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত, শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে। আমরা একটা স্যাম্পল উদাহরণও ওদেরও দিয়েছি, আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে। এর দুটো বউ নাকি? না, শ্বশুর। শ্বশুরকে কি করেছে? বিয়ে করেছে। শ্বশুরকে বাবা করে দিয়েছে। দুটো শ্বশুর কি করে? হ্যাঁ, বিয়ে করে। এই যে শ্বশুরকে বাবা দেখিয়ে আমরা ১৭,১১১ বুথের অভিযোগ, সিরিয়াল নম্বর, ডাটা, স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছি। ফিজিক্যাল ভেরিফিকেশান, জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন। আশা নিরাশায় বিজেপি দুলছে। কটাক্ষ করে তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গলায় আত্মবিশ্বাসের সুর। এসব অনেক কিছু আশা নিরাশায় বিজেপি দুলছে, আর এইসব কথাগুলো আসছে, আমি আবার বলছি, হতাশার পরিণাম। কারণ চারিদিক থেকে কোনো আশা দেখতে পাচ্ছেন না। কিন্তু এটা নিশ্চিত, বাংলা ছিল তৃণমূলের সঙ্গে, আছে তৃণমূলের সঙ্গে, থাকবে তৃণমূলের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে, তাই বেকায়দায় পড়েছে। খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। আসলে শুভেন্দু অধিকারীদের যে চক্রান্ত, বিজেপির যে চক্রান্ত, সেটা ফাঁস হয়ে গিয়েছে, তাই ওরা বেকায়দায় পড়েছেন। এই যে বলছেন নাম বাদ দেওয়ার অভিযোগ, এগুলো নাকি অতিরঞ্জিত, এগুলো বলল কে? বলেছেন তো শুভেন্দু অধিকারী, বলেছে তো বিজেপির নেতারা। ১ কোটি লোককে বাদ দিয়ে দেব, বাংলাদেশে পাঠিয়ে দেব।
রাজ্যে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজ প্রায় শেষের পথে। এরই মধ্যে গুরুতর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার। এসআইআর শেষ হলে কত নাম বাদ পড়ে সেটাই দেখার। ক্যামেরায় গোপাল তপাদার, কিশোর মুখোপাধ্যায় ও জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।